হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন হয়ে গেল ব্রেকের পরে বাংলা রিভিউ করতে আসলাম। ব্যস্ততার কারণে অনেক বিভিন্ন কারণে আসলে বাংলা চ্যানেলে এভাবে রেগুলার রিভিউ করে হয়ে ওঠে না। কারণটা হচ্ছে আমার মেইন চ্যানেল যেটা জয় আমি, সেখানে আমি ইংরেজিতে রিভিউ করি। তো বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে গিয়ে আমি যখন ইংরেজিতে করব, আমার দেশের মানুষও তো আমি জানি সবাই আলহামদুলিল্লাহ যারা ফ্রেগরেন্স কমিউনিটিতে আছেন কিংবা পারফিউম ইউজ করেন, মোরালেস সবাই বাংলা ইংরেজি দুটোই বুঝেন। বাট অনেকের হয়তো ভাষাগতভাবে ইংরেজির চেয়ে বাংলা প্রেফার করেন, এটা আমি বুঝতে পারি। এবং বিভিন্ন বিশাল একটা ক্রাউড আছে আমাদের বাংলাদেশে, যেখানে আপনারা সবাই বিভিন্ন জায়গায় রিভিউ দেখেন, বিভিন্ন দোকানে যান। এটা ভাস্ট একটা ছড়ায় ছিটা আছে এমনভাবে যে এটা আসলে খুবই ইন্টারেস্টিং যে আমাদের আতর কমিউনিটি আছে, পারফিউম কমিউনিটি আছে। তো বিভিন্ন জায়গায় ছড়ানো ছিল, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের পারফিউম লাভাররা আছেন। এখানে সবাই একটা জায়গায় ইউনাইটেড। তো অবভিয়াসলি সবাই বিভিন্ন রিভিউ দেখেন, বিভিন্ন ফেভারিট রিভিউর আছে, শপ আছে। আপনাদেরকে সবার আগে একটা জিনিস বলে নিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা দেখবেন কিছু কিছু জায়গায় আপনাদেরকে দেখানো হয় যে এরা ছাড়া পার্টিকুলার আর কোনো রিভিউয়ার নাই, এরা ছাড়া কোনো সেলার নাই। যেমন আমি যদি বলি যে থ্যাংক ইউ ফর এক্সাম্পল এই শপ, আপনারা এটা মনে করে নিয়ে এর বাইরে কোনো শপ নাই। আমি যেই শপ থেকে কিনি, ট্রাস্ট করি এবং মনে করি তারা ভালো মানুষ, তাদেরকে আমি চেষ্টা করি প্রমোট করার। তো সামটাইমস আমাকে পিআর পাঠানো হয়। আপনারা যদি কেউ পিআর করতে চান, মানে আপনাদের পারফিউম প্রোডাক্ট আমাকে রিভিউ করাতে চান, আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, হ্যাঁ, ইনবক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে। এখানে জানালে আমি আপনাদের সাথে কথা বলি ইনশাল্লাহ। আপনারা যদি চান যে প্রমোট করি বা কিছু, আই ক্যান ডু দ্যাট। অ্যাট দ্য সেম টাইম আপনারা একটা জিনিস একদম মাথায় রাখবেন ক্লিয়ার, যে কোনো একটা পার্টিকুলার সব থেকে নিতে হবে এমন কিছু না। আপনারা যেখান থেকে পারেন, যেখানে সময় আপনার ভালো ব্যবহার পাচ্ছেন, দাম পাচ্ছেন, সেখান থেকে নেবেন। আজকে আমি পারফিউম রিভিউ করবো কিছু, প্লাস কিছু এক্সট্রা কথাবার্তা বলবো এজ ইউজুয়াল। ক্যামেরা ফেস করতেছি না, কারণ আরও অনেক রিভিউ করবো এই অ্যাঙ্গেলে, ঠিক আছে? তো স্টার্ট করি। তো রিভিউ শুরু করে নিই। আই থিঙ্ক অ্যাবাউট 6, 7, 8টা পারফিউম আছে, এগুলো সব নতুন নেওয়া হয়েছে। হ্যাঁ, তো কয়েকটা মেবি একটু আগের, কয়েকটা বা একদম রিসেন্ট। হ্যাঁ, বাম দিক থেকে শুরু করি রেহানের। অ্যাকচুয়ালি রেহান বলে ওদের ব্র্যান্ড। তো রেহানের আমি অনেক রিভিউ করছি, ওদের ইন্ট্রোডাকশন আর দেওয়ার দরকার নেই। এগুলো একটা নতুন লাইন বার করছে, 3টা একসাথে। স্প্যানিশ বা ইউরোপিয়ান কোনো সিটির কোনো দেশের সিটি, 3টা দেশ নিয়ে ওরা করছে। এগুলো আমি তো ঘাটাঘাটি করি। আমার মেইন কাজ হচ্ছে পারফিউম নিয়ে কথা বলা, পারফিউম নিয়ে, এবং প্রত্যেকটা খুব বেশি ডিটেলস আলাপ করবো না, কারণ এই 3টা আমি অলরেডি রিভিউ করছি। এবং লাস্টে যে 2টা দেখাবো খাদলা, যেগুলো রিভিউ আছে, এর মধ্যে শুধু চারুতো, লাতাফা ফাকারের নতুনটা আর হচ্ছে লাতাফা আসাদের নতুনটা, এই 3টা নতুন রিভিউ করা হয়নি। এগুলোর মধ্যে আজকে একটা মেবি মেইন চ্যানেলে দিব, আপনারা দেখেন। জয়ামিন চ্যানেলের নাম। হ্যাঁ, তো এটার নাম হচ্ছে গ্র্যানাডা। ওকে, সো গ্র্যানাডা রেহানের খুবই সুন্দর বটল ডিজাইন করছে, এবং ফুল প্রেজেন্টেশন আমার চ্যানেলে দেখতে পাবেন, ফুল ইংরেজিতে করছি। ইন শর্ট, এই পারফিউমগুলো 3 রকমের সুন্দর। একদম ছোটো করে যদি বলি, এই পারফিউমটা হচ্ছে ইনভিক্টাস অ্যাকোয়া 2016 যে ব্যাচটা ছিল, ওইটার সাথে আমি অনেক মিল পাইছি। এটা হাওয়াসের সাথে, অনেকে বলবেন হাওয়াসের ক্লোন। হ্যাঁ, এক একজন রিভিউ এক একটা বলবেন, এক একজনের নোজ এক এক রকম, এবং কোনোটাই আমি বলতে পারবো না যে কেউ ভুল বা কেউ কারেক্ট। এইটা আসলে খুবই আপেক্ষিক একটা ব্যাপার। যার নোজে যে যেটা পায়, যার যেটার মানে ধরেন কেউ প্রমোট করতেছে, যেমন আমি ডিক্যান পেয়ে যাচ্ছি, আমি ডিক্যান, আপনার যদি লাগে ডিক্যান নিয়ে ট্রাই করতে পারেন। তো আমি বলে দিই, আপনাদের যেটা ভালো লাগে সেটা করেন, বাট রিভিউ কখনো অ্যাবসোলুট নেবেন না। আমি রিভিউ করছি 100%, তো আমি তার ভাই ফেরেশতা না, আমি হচ্ছে একটা সাধারণ মানুষ। আমার নাকে আমি যেটা পাবো আমি সেটা বলবো, লংজিভিটি যেরকম পাবো সেটা আমার এক্সপিরিয়েন্স বলবো। তো আমার এক্সপিরিয়েন্সে গ্রেনাডা খুবই ভালো। প্রাইস পয়েন্ট এরা যেমন 2200 বা 2500 এই রেঞ্জে এই রেহান ব্র্যান্ড ব্যাচ হয়। আপনি যদি সেই হিসাবে দেখেন, আপনার সেভাবে এটাকে জাজ করতে হয়। আপনি এটাকে হাওয়াসের মতো দেখেন, হাওয়াসের 4-4.5 টাকার পারফিউম, ওইটার সঙ্গে আপনি এগুলো যে কম্পেয়ার করেন, তাহলে আপনি ডাবল প্রাইস দিয়ে এগুলো নিচ্ছেন, তো ওইটার সঙ্গে এগুলো কম্পারিজন আসবে না। তো সেই হিসাবে আমি বলবো এই রেহান হাউস যথেষ্ট ভালো করতেছে। লংজিভিটি এন্ড প্রজেকশন মোরাললেস অনেকগুলোতেই ভালো আছে। এটাতে মোটামুটি ভালো, খারাপ বলবো না। আমি 4-5 ঘন্টার মতো সার্ভিস পাই। যদি একদম নিম্নে বলি, 4 ঘন্টা আমি শীতকালে পাচ্ছি। প্রজেকশন মোটামুটি গুড। এটা ইনভিক্টাস অ্যাকোয়া 2016 সাথে মিলে গ্রেনাডা আপনারা ট্রাই করতে পারেন। এটা গিফট দেওয়ার জন্য এই হাউসটা খুব ভালো। নেক্সট যেটা বলি সেটা হচ্ছে গিয়ে নাম হচ্ছে ক্যারিজ। ওকে, এটাও বটলটা খুব সুন্দর। এগুলো বোতল আপনার কালেকশনে রাখার মতো সুন্দর। হ্যাঁ, তো এটা আমি প্রথমে কালার দেখে ভাবছিলাম এটা মেবি হইতে পারে লেইটনের ক্লোন, কারণ লেইটনের বাইরের বোতলে কালার এরকম। হ্যাঁ, বাট এটা অ্যাকচুয়ালি ভ্যালেন্টিনো ভি যে পারফিউমটা ছিল, এবং রাসাসিস দারেশ পুরম, তার অ্যাবসোলুট বা হোয়াট এভার দ্য নিউ পারফিউম, ওইটার সাথে এটা যথেষ্ট মিলে। রিফাইন, খুব সুন্দর। এবং দুইটা একসঙ্গে যদি আপনি পাশাপাশি রাখেন, আপনি স্মেল করলে আসলে বলতে পারবেন না কোনটা। সত্যি কথা, আমি আপনাকে বলছি, আমি নিজেও মাঝে মাঝে মানে অনেস্টলি বলে দিই যে সামটাইমস আমি বুঝতে পারি না। বাট প্রাইস হিসাবে দেখলে এইটার দারেজ, দুইটা সেম প্রাইস রেঞ্জেই পড়ে এবং দুইটাই ভালো। এটা একটু পলিশড, দারেজটা একটু লাউড। আপনি প্রজেকশন লংজিভিটির কথা বলেন, দারেজটা এটার উপরে থাকবে। বাট আপনি দারেজ ইউজ করে একটু টায়ার্ড হয়ে থাকেন, বা আপনার একটু বটল চেঞ্জ করতে আছেন ব্র্যান্ড, এটা নিতে পারেন। এই দুইটা মোটামুটি আপনার ফ্যামিলিয়ার। থার্ড যেটা আছে সেটা হচ্ছে সেভিল নিয়ে কথা বলার আগে একটু বটল দেখে, এটা আমার সবচেয়ে সুন্দর লাগে বোতলটা। এটা কালারটা টোটাল ডিফারেন্ট ওই দুটো আছে।
সেভিলের যে ব্যাপারটা, এটা হচ্ছে পিডিএম অলথেয়ার, পারফিউম মার্লি অলথেয়ারের ক্লোন, এবং প্রত্যেকটা পারফিউম আপনি যদি কিনতে চান বটল, ফ্র্যাগ্রান্টিকা বাংলাদেশ সবার আগে বাংলাদেশ আনছে, এগুলো ম্যাগনেটিক ক্যাপে আসে, খুবই সুন্দর প্রেজেন্টেশন। মানে আমি নিজের কাজিনকেও গিফট করছি, অনেককে গিফট করছি। তো এই বটলগুলো আপনার প্রাইস রেঞ্জ, আপনার প্রোডাক্ট হচ্ছে প্যাকেজ, এই রায়হানের পারফিউমগুলো পুরোটা প্যাকেজ এই অর্থে যে প্রাইস পয়েন্ট ভালো, লংজিভিটি প্রজেকশন মোটামুটি ডিসেন্ট, আপনার স্মেল ভালো, ভালো কোয়ালিটি, এবং এখন আগের চেয়ে উন্নত করছে। প্রথম যে ফার্স্ট ব্লু যে লাইনগুলো ছিল অত ভালো ছিল না। তো এগুলো আপনার এখন যেগুলো লায়ন, মানে আপনার নতুন নতুন বোতলে যেগুলো দেখবেন অ্যামেজিং পারফিউম, জাঙ্গল ভাইব খুব সুন্দর করছে। তো এইটা আপনার পিডিএম অলথেয়ারের সঙ্গে অনেক মিলে, অলথেয়ার অনেক ডুপ আছে। তো আপনারা যেটা পছন্দ হয় সেটা কিনেন, বাট আমি বলবো যে এটা প্রাইস পয়েন্ট হিসাবে এখন পর্যন্ত বেস্ট ভ্যালিউ ফর মানি সেভিল। তো তিনটাই সুন্দর। আমি বলবো প্রথমটা সামারের জন্য খুব ভালো, ইনভিক্টাস অ্যাকোয়া টাইপের যেটা, সেকেন্ডটা ফল ওয়েদারের জন্য মানে উইন্টার অ্যান্ড সামারের মাঝামাঝি, থার্ডটা হচ্ছে উইন্টারের জন্য স্পেসিফিক্যালি, এটা লংজিভিটি এগুলো হচ্ছে অনেক ভালো। সো এইটা হচ্ছে বেশি লাস্ট করে, তারপরে এটা। ওকে, তো তিনটা গেল। এবার 4 নম্বরটা দেখাই, এটা আমি চ্যানেলে রিভিউ দেবো ইনডেপথ, বাট এখানে ছোটো করে বলি। চারুতো মিস্টেরিয়াস টোব্যাকো বাই পেন্ডোরা সেন্স। হ্যাঁ, পেন্ডোরা সেন্স আমি এক্স্যাক্টলি মনে নেই প্যারিস কর্নারের কেনা ছিল, বাট পেন্ডোরা সেন্স মেবি ইটস ওন হাউস। হ্যাঁ, এই হাউসে আমি এর আগে একটা করছিলাম, যেটা ছিল আপনার চারুতো টোব্যাকো সামথিং, মনে নেই এক্স্যাক্টলি, ওইটা ছিল আপনার অনেকটা সিনথেটিক, নাইস টোব্যাকো, সিনথেটিক কাইন্ড অফ বোগার্ট পুরমের মতো, বাট লংজিভিটি প্রজেকশন খুব ভালো ছিল না, এবং টোব্যাকোর যে নোটটা পাওয়া যেত খুবই সিনথেটিক ছিল। এবং পারফিউমটা আমি বলবো প্রাইস হিসাবে 1500, 1600, 1700 এরকম রেঞ্জে ভালো পারফিউম, 100 ml বোতল, ডিসেন্ট। তো এটা বাংলাদেশের এখন যে ওয়েদারটা চলছে এটার জন্য পারফেক্ট। তো আমি এটার ছবি দিচ্ছি কদিন আগে আমার গ্রুপ ফ্র্যাককম বাংলাদেশে, সেখানে আমি বলছি এই পারফিউমটা মানে পাশাপাশি ছিল ম্যানসেরা রেড টোব্যাকোর সাথে। আমি দিয়েছিলাম এইভাবেই পোস্টটা, যে এইটার পাশে রেখে ওইটা দিচ্ছি। আজকে যখন রিভিউ করবো এটার সাথে কম্পেয়ার করবো, তো অনেকটা এটার সাথে সেন্ট প্রোফাইল মিলে। ম্যানসেরা রেড টোব্যাকো যারা ইউজ করছেন, ইন্টেন্সটা, অরিজিনালটা, সবাই জানেন এগুলোর লংজিভিটি প্রজেকশন মারাত্মক হয়। এগুলোর রেড ফ্রুটি স্মোকি টাইপের একটা মানে টোব্যাকো স্মেল, এবং টোব্যাকোর পাশাপাশি ফ্রুটি স্মোকিটাও পাওয়া যায়, এবং খুবই লং লাস্টিং। এগুলি যে ম্যানসেরা রেড টোব্যাকো, মাই গড, যেগুলো মানে শীতকালে মারলে আপনি একবার অ্যাপ্লাই করছেন না, দিনের মাঝখানে এটা আপনার মোটামুটি 8-10 ঘন্টার অ্যাপ্লাই করা লাগবে না। তো প্রবলেম হচ্ছে গিয়ে ম্যানসেরা তো নিশ হাউস, ম্যানসেরা নিশ হাউসের কারণে এগুলো আপনার প্রাইস পয়েন্ট অনেক হাই, এগুলো সবাই অ্যাফোর্ড করতে পারে না, ভেন্টিকেন নিলেও অনেক দাম পড়ে। তো এই হিসাবে এটা আসলে রিপ্লেসমেন্ট কেমন। এখন ফার্স্ট অফ অল একটা জিনিস বলে রাখি, যখন আপনার ক্লোন, এই যে ডুবস, যেই বলতেছে, যেই রিভিউয়ারই বলে যেগুলো অরিজিনালের চেয়েও বেটার, আমি বারবার বলি অরিজিনালের চেয়ে বেটার কখনো একটা ডুব বা ক্লোন হইতে পারে না, এটা পসিবলই না। ধরেন আপনি একটা মানে টয়োটার একটা জাস্ট কম্প্যারিজন দিই, টয়োটার একটা ধরেন ল্যান্ড ক্রুজার বা প্রাডো, হ্যাঁ, এটা পাশাপাশি আপনার বাংলাদেশের চাইনিজ একটা ব্র্যান্ড আছে, আমি নামটা ভুলে গেছি, ওরাও বানায়, দেখতে অনেকটা প্রাডোর মতোই, বাট ওই গাড়ি আর টয়োটার গাড়ির মধ্যে পার্থক্য আছে। অরিজিনাল টয়োটা আপনার 20-25 বছর সার্ভিস দেওয়ার পরেও ইনশাল্লাহ গাড়ি কিছু হবে না, বাট চাইনিজ ব্র্যান্ডটা, এটার নাম কি, এইচ দিয়ে নাম ছিল, আমার মনে এক্স্যাক্টলি হাই এইচ, আমার নামটা মনে, আপনারা জানেন কোন ব্র্যান্ডের কথা বলতেছি। তো ওরা অনেক গাড়ি বের করছে, বাট ওগুলো রিলায়েবিলিটি, পার্টস, অনেক ইস্যু আছে। তো এক্সাম্পলটা এই জন্য দিলাম যে ওটার দাম অনেক কম। তো আপনি যদি ল্যান্ড ক্রুজারের দাম কত, আমি প্রাডোর দাম কত, আমি এক্স্যাক্টলি মনে, আপনার প্রাইসটা জানেন, ডিফারেন্সটা অনেক বেশি। তো চাইনিজ যে ব্র্যান্ডটার দাম অনেক কমে পাবেন, দেখতে অনেক বড় সড়ো লাগে, বাট ওটা কখনই টয়োটার কাছে যেতে পারবে না। দিস ইজ দ্য রিয়েল, কি বাংলাদেশের রাস্তায় টয়োটাই রিলায়েবল। তো সেই হিসাবে আমি বলতেছি ওই ম্যানসেরার সঙ্গে এগুলো কম্পেয়ার করে লাভ নাই। আপনার যে কোনো অরিজিনালের সঙ্গে ধরেন স্ট্রঙ্গার উইথ ইউ, হ্যাঁ, লাইন, ওইটার যেই ডুপি বার হোক হইতে পারে ভ্যালু হিসেবে অনেক ভালো, আমি এগুলো ভ্যালু হিসেবে অনেক ভালো, বাট আমি আপনার ডিক্লারেশন দিয়ে রাখি যে এগুলো কোনো দিন আমি বই নাই ডুপ বেটার দ্যান অরিজিনাল, এটা মাথায় রাখবেন, যেই বলুক এটা মিথ্যা বলতেছে। আর সেকেন্ড অফ অল আমি কেন এগুলোকে রিভিউ করছি, একটা জিনিস হচ্ছে আমার চ্যানেলে অ্যাফোর্ডেবল পারফিউমের ভিউ বেশি আসে, এগুলো মানুষ কিনতে পারে বেশি, মানে অধিকাংশ মেজরিটি মানুষ এগুলোই অ্যাফোর্ড করতে পারে, কারণ সবাই তো আর বড় লোক না ভাই, হ্যাঁ, সবাই তো কোটি টাকা নাই। তো যারা ধরেন একটু বাজেটে চলেন, কিংবা বেশি টাকা ওনারা স্পেন্ড করার মতো অ্যাবিলিটি নাই বা ইচ্ছা নাই বা যেটাই বলেন, তাদের জন্য মিডল ইস্টার্ন পারফিউম এখন বেস্ট সলিউশনে মার্কেট পুরো নিয়ে নিছে ওরা। আরেকটা জিনিস হচ্ছে কি, মিডল ইস্টার্ন পারফিউমে আপনারা যখন মানে ডুব যখন নিচ্ছেন, ক্লোন নিচ্ছেন, এগুলো থেকে যেই সার্ভিস পাচ্ছেন, আপনারা ম্যাক্সিমাম যারা মানে নলেজেবল কিংবা একটু সেন্সিবল, আপনারা খুব ভালো করে জানেন যে আপনারা এটা থেকে কী আশা করতেছেন। আপনারা প্রাইস হিসাবে ভ্যালু আশা করছেন, রাইট? ভ্যালু হিসাবে এই চারুতো এই পারফিউমটা খুবই ভালো করছে। ক্যারিনা হেয়ারের একটা পারফিউম আছে মিস্ট্রিয়াস টোব্যাকো বা এরকম কি জানি না, মানে ওইটা একটা টোব্যাকো, ওইটার ম্যানসেরা রেড টোব্যাকো মিলে ওই দুটার মাঝামাঝি হচ্ছে এটা, এটার স্মেলটা খুবই সুন্দর, ফ্রুটি রেড বটল কালারের মতো। এবং আমি বলবো অরিজিনাল যে টোব্যাকোটা ছিল, মানে ওদের চারুতো কী টোব্যাকো ছিল, আমার নামটা মনে নেই, ওটা হচ্ছে এটার কোয়ালিটি অনেক ভালো, খুবই সুন্দর, একটু সিনথেটিক, বাট এই ওয়েদারে পারফেক্ট যাচ্ছে, অফিসে ইউজ করতে পারেন, ডেটে ইউজ করতে পারেন। এবং আমি লংজিভিটি পাইছি অন মি
স্ট্রংলি থাকে 3 ঘন্টা পর্যন্ত থাকে আমি দেখছি। এরপর জাপান, এটা হচ্ছে আপনার একটা বলা যায় যে বোনাস। নেক্সট যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার লাতাফার ফাখার। এটা নতুন একটা আসছে, এটার নাম হচ্ছে ফাখার। আই থিঙ্ক নামটা কি, নামটা তো খেয়াল নেই, আমি খেয়াল করিনি এটার বক্সটা কোথায় রাখছি। আসলে আমি মানে নতুন পারফিউম অনেকগুলো, মানে এখন কাজের মধ্যে বেসিক্যালি বক্সটা এখানে, তো বক্সটার মধ্যে আমি দেখি নামটা পড়া যায় কিনা। লাতাফা ফাকার, এটার নাম কি? ও মাই গড, নাম সিলভার উপর সিলভার লেখা, নামটা খেয়াল করি নাই। মাই গড, লাতাফা ফাকার, লাতাফাই লেখা আছে, প্রাইড অফ লাতাফা। ওকে, তো নতুনটা, যাই হোক, এটা আমি নামটা আপনাদের এক সেকেন্ড আমি দেখি, হোল্ড অন। এটার নাম হচ্ছে প্ল্যাটিন। আমি এখনও না, আমি আমার চোখে একটু সমস্যা আছে ডেফিনেটলি, আমি চোখে একটু সমস্যা, ক্লোজ দেখতে কম পাই এখন, কারণ আমার পাওয়ারের সঙ্গে সঙ্গে চোখে কিছু কম্পোজিটের জমা হয়েছে, এই কারণে আপনার ঘোলা লাগবে। বাট এখানে আপনার নামটা কোথায় আছে আমি দেখতে চাই, আপনার দেখতে পেলে আমাকে জানান। হ্যাঁ, তো এটা নতুন আসছে, প্ল্যাটিন, কি নামটা, প্ল্যাটিন ফাকার প্ল্যাটিন। ওকে, এটা যখন আসছে, এটা আমি আসলে খুব আইডিয়া ছিল না আসছে, এটা আমাকে রিভিউর জন্য পাঠানো হয়েছে, আমি টেস্ট করে দেখতেছি। তো এটা আমার কাছে যেহেতু যে রিভিউগুলো দেখলাম, অনেকে বলছে ওয়াইএসএল ওয়াই ইডিপির অরিজিনালটা কিন্তু ফাকার, ফাকার গোল্ড ব্ল্যাক যেগুলো ছিল ওইগুলো একটা ডুব ছিল। এইটা যতদূর আমি বুঝতেছি ফ্রুটি টাইপের ওপেনিং, অ্যাপেল ট্যাপেল সবই আছে, বাট এর সাথে সামথিং অ্যাড করা হয়েছে, জিঞ্জার বা সামথিং অ্যাড করা হয়েছে, এবং পারফিউমটা নাইস। অরিজিনাল ফাকারটা হচ্ছে এটা অনেক অনেক বেটার ব্লেন্ড, এবং ওয়াইএসএল ইডিপির সাথে মিল পাচ্ছি, বাট একই সঙ্গে ড্রাই ডাউনটার চেয়ে ওপেনিংটা অনেক বেশি সুন্দর। এটা আপনার ওপেনিংয়ে স্মেল অনেক ভালো লাগে, এটা অনেক ফ্রেশ, এটা ফ্রুটি ফিল দেয়। অ্যাপল কী আছে আল্লাহ জানে, বাট ফ্রুটি, ফ্রেশ, সিট্রাসি, জিঞ্জারি, ফিজি, 7 আপ টাইপের স্মেল। এটা আমার মনে হয় আপনার ফ্রেশি, মোর ফ্রেশি। এটা অনেকে বলে ওয়াইএসএল ওয়াই এলেক্সির বা ওগুলোর একটা ডুপ। তো আমার কাছে এটা মনে হচ্ছে এটা ওভারঅল একটা ফ্রেশ পারফিউম। বাংলাদেশের ফ্রেশনেসটা কীরকম, এখন যেমন দিনের বেলা শীতকালে খুব বেশি ঠান্ডা পাচ্ছে না, গরম গরমই থাকে, ওই সময় এটা পারফেক্ট সার্ভিস দেবে, অফিসের জন্য পারফেক্ট হবে, জিমের জন্য পারফেক্ট হবে। তো প্রাইস পয়েন্ট ওয়াইজ আমি এক্স্যাক্টলি জানি না প্রাইসটা কত, যেহেতু আমার বটল না। এটা আমার কাছে ভালো লাগছে, এটা আবার ট্রাই করতে পারেন। ওয়াইএসএল ইডিপির যে ডুপটা অরিজিনালটা হচ্ছে এটা একটু ডিফারেন্ট, ফাঁকার হচ্ছে এটা একটু ডিফারেন্ট। এরপরে যেটা কথা বলবো সেটা হচ্ছে 4 নম্বর রিলিজ এই লাইনের আসাদের, এটার নাম হচ্ছে অ্যালেক্সের। বটলটা খুবই সুন্দর, এটা আমি ফুল রিভিউতে বক্স প্রেজেন্টেশন সব দেখাবো। অরিজিনাল যেটা ছিল মানে আসাদ ছিল হচ্ছে আপনার ডিওর সাওয়াজ এলেক্সের ক্লোন করে বার করছিল। অনেকে বলছে খুব ভালো করছে, অনেকে বলছে খুব ভালো লাগেনি। আমি বলছিলাম ডিসেন্ট, আমার কাছে লংজিভিটি এরকম 20 মোট লাগেনি, বাট ওটা আমার অনেক ভিউ আছে, ওই রিভিউটা আমার 40,000 কাছাকাছি ভিউ, ঠিক আছে। তো যতদূর মনে পড়ে আর কি, সরি আমার গলার একটু বসা, আমি কফি খাচ্ছি। তো যেটা বলতেছি, এই যে পারফিউম আসাদের পরে জাঞ্জিবার বার করে, আসাদ লাতাফা আসাদ আরেকটা জিনিস বার করছিল যেটা আমি সেল করেছি পিডিএম অলথেরার মতো, লাতাফা আসাদ বারবেন, ওটাও ভালো ছিল, বাট শীতকালে একদম থ্রু অ্যান্ড থ্রু শীতকালের পারফিউম ছিল। এইটাও শীতকালের পারফিউম, বাট এটা যতদূর শুনছি হিউগো বস বটল এলিক্সিরের ক্লোন। হ্যাঁ, আমার কাছে এটা আছে, আমি যখন রিভিউ করবো, ফুল রিভিউটা দিব, তখন দেখবেন কম্পেয়ার করবো অরিজিনালটার সাথে। কারণ অরিজিনাল ট্রাই না করে আমি কখনো বলবো না যে আমি অরিজিনালটার সঙ্গে এতটুকু মিল পাচ্ছি, ওটার সঙ্গে এরকম হ্যান ত্যান। আপনি এটা জিনিস ওন না করলে কেমনে বলেন আমি এটা ওন করছি, তাই না? এটা মানে আমার কাছে ইয়ে লাগে না, আমার কাছে না থাকলে নাই, ঠিক আছে। আমার কাছে অরিজিনালটা আমি ট্রাই করে আমি রিভিউতে বলি, চেষ্টা করি, মানে পুরো জিনিসটা হচ্ছে কি একটা অনেস্টি একটা জায়গায় থাকতে হবে আপনার। আপনি যদি মানে এমনভাবে গিমিকি করে বলে, আপনি যেটা জানেন না ওইটাও যদি আপনি জাহির করে বলে আমি এরকম পাচ্ছি। আমি 10 বছর কাজ করার পর অনেস্টলি বলি, আমি কোনো দিন একটা পারফিউমের সবগুলো নোট কখনো পাইনি যেটা ফ্র্যাগ্রেন্ট থেকে দেখি। আমি বলেইনি ফ্র্যাগ্রেন্ট থেকে আমি রেফারেন্স নিয়ে যাচ্ছি, বাট আমার নাকে যেটা লাগে আমি সেটা ডিসক্রাইব করি। অনেকে এমনভাবে বলে আমি ভাই তলু বলসাম পাচ্ছি হ্যান ত্যান, তা 1 বছর হয় না গেমে। আমি ভাই না ভাই, আপনারা কেমনে পান আমি জানি না, আপনারা তো রিসার্চ করছেন হয়তো বেশি জানতে পারেন, বাট যেটা আমি জানি না সেটা আমি বলি না। এই পারফিউমগুলো প্রাইস পয়েন্ট ওয়াইজ মোটামুটি বাজেটের মধ্যে, এবং পারফিউমটা আমার ভালো লাগছে, কিন্তু এক্স্যাক্টলি বস বটল এর মতো আমার কাছে মনে হয় না, অ্যাবসোলুর মতো। এইটা আরেকটু বলতে পারেন যে একটু স্প্রে করি ছোটো করে, জাস্ট ছোটো করে স্প্রে করি। এগুলো উইন্টারের জন্য পারফেক্ট, এগুলো আমার কাছে মনে হয় উইন্টারের জন্য খুবই সুন্দর, বাট বস বটল অ্যাবসোলুর সঙ্গে কোনো তুলনা চলে না। আমি কদিন আগে নিচ্ছি এটাও মনে হয় ওইটারই কাছাকাছি। এটা ছিল টেরা খাদলাজের, না খাদলাজের কাজে ছিল এটা, কায়ান ক্লাসিক, কায়ান টেরা বাই, এটার নামও তো মানে হাউস এত হয়েছে আজকাল, আল্লাহ, আল ওয়াতানিয়া, এটাও ভালো। তো একটা ডুব, এত ডুব হয়েছে মনে রাখা ডিফিকাল্ট। ওটা সুন্দর, বাট এটা অন ইটস ওন এটা খুব ভালো পারফিউম করছে, সুন্দর লাগবে আপনার প্রোগ্রাম, মানে এই বাজেটের মধ্যে থাকে, যারা আমরা মানে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছি, সবসময় চিন্তা করি সাধ্যের মধ্যে যে মানে ভালো লাগার একটা ব্যাপারটা, সেটা এইটার মধ্যে আপনি এমন কোনো স্মেল, এমন এক্সট্রাঅর্ডিনারি কিছু পাচ্ছেন না যেটা হচ্ছে বস বটল অ্যাবসোলুট কাছাকাছি যেতে পারে, একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং। ওইটার বাজেট থাকলে ওইটা নেবেন। এইটা ওই ধাঁচে করা, বাট এটার মধ্যে সুইটনেস, ধরেন একটু মডার্ন ডে, স্ট্রঙ্গার উইথ ইউ, ওই ভাইবটাও আছে। হ্যাঁ, সুইট, নাইস,
ডেটিং কাইন্ড অফ পারফিউম, গুড ফ্রেগনেন্স। ওকে, সো এটাকেও আমি ভালো বলবো, এটা কেনার মতো। এইটা আপনি টেস্ট করে কিনেন, বিকজ এটা অনেকের ভালো লাগতে নাও পারে, বিকজ অফ ফ্রেশি। ড্রাই ডাউনটা আমার কাছে মনে হচ্ছে যে আর একটু টেস্ট করতে হবে। এরপর লাস্ট যেটা দেখে শেষ করবো, একটা হচ্ছে অনিক্স। এটা হচ্ছে একটা হাউসের নাম হচ্ছে খাদলাজ। খাদলাজ কিন্তু নতুন হাউস না, অনেকদিন ধরেই আছে, আর বাংলাদেশের রিলেটিভলি আরমাফ, রাসাসি এগুলো যেমন পপুলার, লাতাফা যেমন পপুলার, এই হাউসটা অত মানুষ কথা বলে না। বাট এখন আপনারা দেখবেন কিছু কিছু মানে শপ ওনারা আনবেন এবং ওনাদের সঙ্গে মানে মোটামুটি ভালো কানেকশন আছে এবং ভালো প্রাইসে দেবেন। এক্স্যাক্ট প্রাইস আমি জানি না, এগুলো আমাকে মানে খাদলাজ পাঠাইছে এই দুটা পারফিউম, এবং ফ্র্যাগ্রান্টিকা বাংলাদেশের থ্রুতে পাঠানো হয়েছে, ওনারা থ্যাংক ইউ সো মাচ টু দ্যাম। তো এগুলো আপনার ফ্র্যাগ্রান্টিকা পেজে পাবেন। অনিক্স, এটা নাম হচ্ছে অনিক্স গোল্ড, এটা আমি রিভিউ করছি, আমার চ্যানেল আছে ফুল, জয়ামিন চ্যানেলে ফুল রিভিউ আছে। অনিক্স গোল্ডের যে ব্যাপারটা, রাশ করছি কেন, কারণ একটা এক্সট্রা কথা বলবো, এই জন্য ভিডিও বেশি লম্বা করতে হয়ে যাবে এমনিতেও, বাট যেন 40 মিনিট না যায় এই আর কি। অনিক্স গোল্ড আমি বলছি, এটা হচ্ছে আপনার ক্লাইভ ক্রিশ্চিয়ানের অ্যাম্বার ব্লন্ডের ক্লোন, এবং আমি ওটা কখনো স্নিফ করি না। এখানে হচ্ছে আমি আপনাদের বলে রাখি, আমি ওটা কখনো জীবন স্নিফ করি নাই, তো এটার সঙ্গে আমি কম্পেয়ার বলতে পারি না। বাট ওইটার সাথে আমি একটা রিভিউ বলছিলাম, ওইটার সাথে আমি মিল পাইছি হচ্ছে এটা। হ্যাঁ, এটা আমি ভিডিওতে বলছি, আমার কাছে তখন ওই বাসাটা ছিল না। এর নাম হচ্ছে আর্ট অফ অ্যারাবিয়া 3 লাতাফা প্রাইড লাইনের। সরি, ধুলা জমে আমাকে সবাই কমপ্লেন করে, ভাই আপনি বটলে টেক কেয়ার করেন না, মুছেন না ভাই, এরকম অযত্ন। আমি আসলে ভাই সময় পাই না, সত্যি কথা। এখন অন্যান্য এই রিভিউ দৌড়া এগুলো টেক কেয়ার করা ডিফিকাল্ট। এই পারফিউম বোতল অনেক সুন্দর, ওটার সঙ্গে কম্পেয়ার করে দেখেন, দুইটা একই ধাঁচে, গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক, একই রকম লাগতেছে, বাট আমার কাছে লাতাফার বোতলটা অনেক সুন্দর লাগে, এটা প্রাইড লাইনের, ওইটার সাথে এটা মিলে খুবই সুন্দর। ডিফারেন্স বিটুইন দিস টু আপনারা জিজ্ঞেস করেন, দুইটাই সুন্দর, দুই রকমের। এইটা একটু সিরিয়াস, মোর আমি বলবো ফর্মাল, এটার মধ্যে একটা ডেট নোট আছে, যেটা খেজুরের মতো স্মেল, সুইট, মিডল ইস্টার্ন। তো দুইটার মধ্যে আমি বলবো যে এইটা একটু ডার্ক বেশি, এটা একটু সুইট বেশি, বাট দুইটাই সিমিলার টাইপের স্মেল। একটা থাকলে একটা আপনার দরকার নেই, দুইটাই ভালো। এবার এটার দাম আমার মনে হয় যে লাতাফা একটু কম হবে, অনিক্স গোল্ড, এটা আপনারা ট্রাই করতে পারেন, বাট ট্রাই না করে কিছু কিনবেন না। ওকে, পারলে শপিংয়ে ট্রাই করে কিনেন। এটাকে আমি 10-এ 9 দিয়েছিলাম আই গেস। আর যেটা আমার খুব পছন্দের ছিল খাদলাজের দুইটার মধ্যে, এটা ছিল আপনার ম্যানশন। এইটা আমি শুরুতে বুঝি নাই, আমি জিজ্ঞেস করি নাই তো এটা কিসের ডুব বা কিছু, বটলগুলো খুব সুন্দর, জুস কালার সুন্দর। এটা হচ্ছে আপনার এঞ্জেল শেয়ার প্যারাডিস যেটা বলে, উপরের কাঠের মতো ক্যাপ, ওইটার একটা ক্লোন বা ইন্সপায়ার্ড ভার্সন। তো এটা আমি শুরুতে মানে অনেক সুইট ফ্রুটি জিনিস পাচ্ছিলাম, পরে দেখি বুঝি লাগতেছে, একটু হানি টাইপের, তারপর হচ্ছে মনে হচ্ছে খুব সুইট একটা পারফিউম, আমার পছন্দ হয়েছে, এটা আমার খুবই ভালো লাগছে। এটা লংজিভিটিও খুব ভালো, এই দুইটাই লংজিভিটি খুব ভালো, এটা দিনের বেলা লাগালে অনেক সুন্দর লাগে। এটা একটু ইউনিসেক্স ধাঁচের, এটা আপনার আপুরা ইউজ করতে পারেন, খুবই সুন্দর। এঞ্জেল শেয়ারের ডিএনএটা আছে, এটার মধ্যে ফ্রুটিনেসটা আছে, মেবি লিটল বিট অফ আ রাসবেরি এরকম কিছু ভাব আছে, বাট মোস্টলি সুইট ফ্রুটি বুজি। এই দুইটার মধ্যে দুইটাই সুন্দর, এটা নাইট টাইমের জন্য, ফর্মালের জন্য সুন্দর, একটু রেয়ারিং, এটা আবার অনেকে পছন্দ করবে। বাট স্ট্রঙ্গার উইথ আপনার যদি এঞ্জেল শেয়ারের ডিএনএ ভালো না লাগে, আপনার এটা ভালো লাগবে না। ওকে, সিম্পল। তো এই হচ্ছে রিভিউ। দুই একটা কথা, ইম্পর্টেন্ট কথা বলে শেষ করি। যারা বাংলা ভিডিও ফলো করেন, আমাকে ফলো করেন, আমি জানি আমার আমি অনেক ভালোবাসা পাইছি আপনাদের থেকে, এবং যারা আমাকে সাপোর্ট করেন, মেলায় দেখা হয়েছে অনেকের সাথে, বিভিন্ন জায়গায় দেখা হয়, এবং যখন বলেন যে আপনারা আমার রিভিউ দেখে পারফিউম কেনেন, আমার খুব ভালো লাগে। এরকম অনেক এখন বাংলাদেশে অনেক আমাদের রিভিউয়ার কমিউনিটি হয়েছে। তো আমি আসলে আমার যে গ্রুপটা, এই গ্রুপের বাইরে আসলে অন্যান্য গ্রুপে এখন আর নাই, এবং প্রেফারও করছি না। আমার গ্রুপ যেটা ফ্র্যাগকম বাংলাদেশ, সেখানে আমি কাজ করতে চাই, এবং আমার কাছে এটা ভালো লাগে যে আমার গ্রুপ যেটা আছে, এখানে আমি নিজের কাজ নিজে করব, নিজের চরকায় নিজের তেল দিব। এই পয়েন্টে একটু কথা বলে নিই, আপনাদেরকে একটু বিনীত অনুরোধ করব, আপনি যেই গ্রুপেই থাকেন, যেখানেই থাকেন, কয়েকটা জিনিস ভুলেও কখনো করবেন না। এটা আমার আপনাদের জন্য একটা সাজেশন, ভাই হিসাবে, ব্রাদার হিসাবে, ফ্র্যাগের হিসাবে। আপনারা দেখবেন অনেক মানুষের আপনার পরিচয় হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের পরিচয় হবে, এবং অনেকেই অনেক নাইস লাগবে শুরুতে, ভালো লাগবে, মনে হবে যে ও তো আমার খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কারোর সঙ্গে ফ্রেন্ডশিপ করবেন না। আমি আপনাদের বলে রাখি, এগুলোর পিছনে সবগুলোই তো 10 বছর দেখছি। 2016 থেকে আমাদের কমিউনিটি শুরু, মানে আমার যে কমিউনিটি শুরু, এই 10 বছর 1 দশক দেখলাম, বুড়া হয়ে গেছি। বাট আপনাদের একটা জিনিস বলবো, খুব তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করবেন না। কেন করবেন না এটা আমাকে জিজ্ঞেস করেন না, আমি আপনার জাস্ট বললাম বিশ্বাস করেন না। সেকেন্ড অফ অল, পার্সোনাল ইনফরমেশন কারণ শেয়ার করবেন না। যেমন আপনার তাড়াতাড়ি কাউকে অ্যাড করে দাও ফেসবুকে আপনি কী করেন, আপনার ফ্যামিলি, আপনার যে মানে পরিবার, বন্ধুবান্ধব, এগুলো তো আপনার শেয়ার করেন, তাই না, আপডেট। এগুলো অনেকে দেখা যাবে যে আপনার কার মনে যে কী আছে আপনি জানেন না। অনেকে আছে বিভিন্ন স্বার্থ নিয়ে আপনার সাথে মিশবে, যতক্ষণ ফায়দা আছে আপনাকে ইউজ করবে, না করতে পারলে আপনাকে হার্ম করবে, এবং আপনাকে চিটও করতে পারে, বিভিন্ন খারাপ জিনিস হতে পারে। তো নিজেকে সেফ রাখবেন, এক। সেকেন্ড অফ অল একটা কাজ কখনো করবেন না, এটা হচ্ছে আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স বা ভুল থেকে শেখা। বেফাস কিছু মন্তব্য, আক্রমণাত্মক কাউকে কিছু করা, কাউকে অপমান করা, ছোটো করা, এই জিনিসটা আসলে ভালো না।
এটার মধ্যে আমি নিজেও দোষী। আমি কখনো মানুষের দিকে আঙুল দিয়ে বলবো না যে আমি নিজে দোষী না। একটা সময় ছিল অনেক রক্ত গরম ছিল, রাগ ছিল। রাগ আমার একটু বেশি, আমাদের ফ্যামিলির সমস্যা, বাট এটা আসলে খুব খারাপ একটা জিনিস। রাগ আসলে আমাদেরকে ধ্বংস করে দেয়। রাগ, অহংকার, এই জিনিসগুলো ভালো না। তো এইগুলো সব আমার মধ্যে ছিল, এবং এখন হয়তো কিছু কিছু পর্যায়ে তো ডেফিনেটলি আমি মানুষের বাইরে না, বাট চেষ্টা করি ভুল থেকে শেখার। আমি নিজের কথাই বলতেছি, মানুষের কথা বলতেছি না। ওকে, আপনারা কখনো ভুলেও এমন কিছু লিখবেন না যেটাতে একজন মানুষের অপমান হয়, মানুষের ছোটো করা হয়। আমি একটা জিনিস বলি, কদিন আগে আমার গ্রুপে একটা ছেলেকে নিয়ে একটা পোস্ট, একটা গালাগালি বা এরকম কিছু করা হয়েছিল ফ্র্যাককমে। আমি ওই ছেলেটাকে, যে ছেলেটা করছে, যার নামে করছে, ওই ছেলেটা আমাকে সঙ্গে বাজে বাজে কথাবার্তা অনেক কিছু অ্যাটাক করছে, বাট তাকে নিয়ে আমি লাস্ট 2-3 বছরে কিছুই কথা বলিনি, এবং আমি আমার কাজে ফোকাস করি। আপনারা দেখেন, ডেইলি ভিডিও করি, এটাই আমার কাজ, এটাই আমার প্যাশন, আমি আর কিছু করি না। কিন্তু যখন ওই ছেলেটা, যে ছেলেটা আমার মানে বন্ধু না ঠিক, তাকে নিয়ে যখন গালাগালি করা হয়েছে গ্রুপে, আমি তো ওই ছেলেটাকে ব্যান করছি। ভাই, আমার গ্রুপে বন্ধু হোক শত্রু হোক, কাউকে নিয়ে বাজে কথা বলা যাবে না, রাইট? আমি চাই না, আমার গ্রুপটা ক্লিন থাকুক, এটাই আমার মোটো। ওপেনলি যেটা বলছি এটাই। আপনি যদি কানে অন্য কিছু শুনেন, দ্যাট ইজ ডিফারেন্ট। আমার গ্রুপে কী হচ্ছে আপনারা জাস্ট ওইটাই ফলো করেন, রাইট? তা আমি চেষ্টা করি আইনকে শ্রদ্ধা করে চলার, এক। সেকেন্ড অফ অল, কাউকে অপমান না করার, এবং বিনা কারণে কাউকে গ্রুপ থেকে বের না করে দেওয়ার। আমি একটু স্ট্রিক্ট। যদি গ্রুপে দেখি যে মানে ফালতু লোকজন, ছাপ্পি টাইপের লোকজন, কিংবা তারা আসলে স্পাইং করতেছে, কিছু কিনে না, কোনো মুভমেন্ট নাই, কোনো সেন্ট অফ দ্য ডে নাই, পোস্ট নাই, এবং গ্রুপে এসে চটাং খালি হা হা হি রিয়াক্ট দেয়, খোঁচা দিয়ে কথা বলে, এইটা দেন না কেন, ওটা দেন না কেন, এই ধরনের আসলে মানে লোকজনকে আমি প্রেফার করি না। আমি চাই সিরিয়াস ফ্র্যাগ হেড যারা পারফিউম কিনেন, ইউজ করেন, থাকে না যাদের আসলেই প্যাশন আছে, তাদেরকে আমি চাই গ্রুপে এসে তারা এনজয় করুক ক্লিন এনভায়রনমেন্টে। মানুষ নিয়ে কথাবার্তা, কার ফ্যামিলি কী করে, মানে মানুষ নিয়ে আপনার অনলাইনে কথা বলা, এগুলো আসলে খুব খারাপ। মানে মানুষ নিয়ে কথা আমরা কেন বলবো? আমাদের নিজস্ব লাইফ আছে না? মানুষ যদি আমাদের নিয়ে কথা বলে কেমন লাগবে? তো আমি বলছিলাম যে ভাই, এই ধরনের পোস্ট যদি আপনি আমার ফ্রেন্ডও হন, একটু আমার গ্রুপে করেন, আমি আপনাকে ব্যান করবো। ওই ছেলেকে আমি ব্যান করছিলাম, ওই ছেলে আমার ফ্যান। এবং মজার হচ্ছে যে আমি ওই কাজ করার পরেও আমি ব্যাকল্যাশ পাইছি যে আমি নাকি হেট ছড়াচ্ছি। তো বেসিক্যালি আপনারা জিনিস বুঝেন, আমি যেই ভুল করছি বা যেটা করছি ওপেনলি আপনার ডিক্লারেশন দিয়ে রাখি। আমি আমার পারফিউম কাজ নিয়ে ব্যস্ত, আমি পিআর হোক যেটাই হোক, আমি আমার নিজস্ব, সবাই নিজের ক্যারিয়ার করতে ব্যস্ত। এখন যদি কেউ এসে বলে আমি সমাজের জন্য কাজ করছি, মেবি গুড, ফ্রিতে জিনিসপত্র দেন, ভেরি গুড, বাট আমি সেটা না। আমি 10 বছর কাজ করছি, ইটস মাই লাইন অফ ওয়ার্ক, এটা আমি খুব সিরিয়াস এই জিনিস নিয়ে। এবং এর বাইরে যখন আপনার উল্টাপাল্টা কিছু করবেন, বেফাস যখন কথাবার্তা বলবেন, ফেসবুক আপনাকে ব্যান করতে পারে, রেস্ট্রিকশন আসতে পারে, দেশের অবস্থা ভালো না। ওভারঅল চেষ্টা করবেন কোনো কিছুতে ঝামেলা না জড়ানোর, এটা আমি আপনাদের বলতেছি। কারণ এগুলো আপনারে আলটিমেটলি যে আপনাকে বিপদে ফেলবে, তারও সময় নষ্ট হবে, আপনারও সময় নষ্ট হবে। এবং আমি চাচ্ছি সবার সাথে ফ্রেন্ডলি, মানে ইন জেনারেল, আমি কারোর সঙ্গে গায়ে পড়ে ঝগড়া বা কাউকে গালাগালি করা, বাজে কথা বলা, এগুলো আমিও করতেছি না। আমি আমার বলবো যে আমার যারা আপনারা ফলো করেন, কারো দোলায় পড়ে বা কারোর কথা শুনে যে কান ভারী করেন অনেকে, যে আপনি এর নামে শুনছেন অথচ আপনি জানেন না, কখনো কারোর সময় 100% না জেনে বিশ্বাস করবেন। আপনি যদি করেন, আপনি তার মতোই গিলটি। ওকে, এটা একটা রিকোয়েস্ট। সেকেন্ড রিকোয়েস্ট হচ্ছে, ভিডিও লম্বা হোক সমস্যা, কথাগুলো বলবো, আপনারা শুনলে শুনেন। আমি এখন মানে এমনিতেই খুব স্ট্রিক্ট চলি, কিন্তু আমার এখানে মানে ওই যে পুলিশ মিলিটারির যে ডিসিপ্লিনটা আমার নিজের লাইফে মেনটেন করি। অনেকে বলেন জয় ভাই দেখা করেন না, বাইরে যান না। আমি আসলে বলি, একদম ফ্র্যাঙ্কলি বলি। কারণটা কি জানেন? অনেক গেছি, অনেক মিষ্টি, অনেক মানুষের সঙ্গে মিষ্টি, সবাই এক না, অনেক ভালো মানুষ হয়েছে, ভাই ব্রাদার হয়েছে, বাট একই সঙ্গে অনেক খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে। এবং সবচেয়ে খারাপ যে এক্সপিরিয়েন্স যেটা হয় সেটা হচ্ছে সময় নষ্ট। আমি জিনিসটা পছন্দ করি না, এটা আমি আপনার ফ্র্যাঙ্কলি বলি। আমি একটা প্যাটার্ন নিয়ে চলি, সকালে কাজ করি একটা, দুপুরে একটা, রাতে একটা, এবং আমি আমার লাইফ নিয়ে হ্যাপি। আমি খুব বন্ধুত্বপূর্ণ সোশ্যালাইজিং করতে আমি আগ্রহী না। কিন্তু অনেকে আছেন স্নিফিং সেশন করতে পছন্দ, দেখা সাক্ষাৎ করতে পছন্দ করেন, এটা ভালো, আপনারা করেন, ফ্রেন্ডস টেন্স বানান, বাট ভেরি সিম্পলি, আপনার যদি মনে হয় কেউ আপনাদেরকে ইনফ্লুয়েন্স করায়, খালি আপনার টাকা খসাচ্ছে, আপনাকে দিয়ে বিল দেওয়াচ্ছে, আপনাদের পারফিউম কেনাচ্ছে, হ্যাঁ, এবং তার নিজস্ব স্বার্থ আছে, এবং আপনি যখন তার কাছে কোনো সাহায্য দেবেন, আপনি মানে ইন জেনারেল আপনি কিছু পাচ্ছেন না। এখান থেকে একটু মাথায় রাখবেন যে গিভ অ্যান্ড টেকের একটা যদি সম্পর্ক হয়, সেটা হলে ভালো। এটা শুনতে চেষ্টা লাগতেছে, বাট এটার ভালো কেন জানেন? কিছু কিছু মানুষ খালি দেয় না। জীবন আপনার বন্ধুবান্ধব, আমি সবসময় বলতেছি যে ভাই, কেউ যদি আপনার সবসময় ইউজ করে, আপনি যদি ফিল করেন একবার, এই ধরনের মানুষ আপনার অনেক বড় শত্রু। ভাই, আপনার অনেক বন্ধুবান্ধব আমার আছে, আমি আমার স্টোরি বলি, ভাইয়া এই তুই না দোস্ত বিজনেস করছোস, পারফিউম পাঠানো একটা। তারা কিন্তু এমন না যে গরিব, তারা পারফিউম কিনতে পারে। আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, আমি এরকম ফ্রেন্ডদেরকে এন্টারটেইন করি না, বিকজ কেন আমি ফ্রিতে দিব? ফ্রিতে কেন করবো? আমি তো কষ্ট করে এই জিনিসটা দাঁড় করাইছি, তাই না? আমার তো এখানে আসতে সময় লাগছে। তো তোমরা যদি আমার জন্য কিছু করো, সেক্ষেত্রে আমি চিন্তা করতে পারছি, ঠিক আছে যে থ্যাঙ্কস আমি দিতে পারি, বাট সারা জীবন নিয়েই যাবো, দিব না কিছু, এই মেন্টালিটি থেকে বেরোতে হবে। এই গরিব মেন্টালিটি আসলে ভালো না। এটা এমন না যে আমাদের টাকার অভাবে করছে, স্বভাবের দোষ। ওকে, যদি আপনার লাইফে এরকম মানুষজন থাকে, আপনি একটু বুঝেন, আপনি সবসময় গিয়ে বিল দিচ্ছেন, চিন্তা করে দেখেন, আপনি সবসময় বিল দিচ্ছেন, সবসময় মানুষকে খাওয়াচ্ছেন, ইন রিটার্ন মানুষ আবার আপনাকে এসে আপনার জীবনকে, এইটা করিস না, ওইটা ভালো লাগছে না, প্রথমে এসে বন্ধু হয়, তারপর আপনার জীবন কন্ট্রোল করার চেষ্টা করে। এগুলো থেকে বাইরে থাকবেন। ওকে, এটা আমার মানে আমি আমার শিক্ষা থেকে বললাম, অনেক ইয়াং ছেলেপেলেগুলো বুঝেন না,
বিভিন্ন ট্র্যাপ আছে, বিভিন্ন ফাঁদ আছে, হ্যাঁ, অনেক কিছু আছে কমিউনিটিতে। এবং বাংলাদেশে এখন যে অবস্থা, 10জন মানুষ 10 রকম। পারফিউম গেমটা এখন অনেক বড় ইন্ডাস্ট্রি, এখানে বিজনেসের ব্যাপার স্যাপার আছে, এবং সামনে আমি কিছু হয়তো একটু স্ট্রিক্ট মুভমেন্ট নিব, যেটাতে হচ্ছে আমি নিজেকে সেফ রাখার চেষ্টা করব, গ্রুপটাকে সেফ রাখার চেষ্টা করব, এবং মানে চেষ্টা করবো হচ্ছে মানে মিলেমিশে চলার জন্য। বা এর বাইরেও কিছু লোকজন থাকবে যারা মানে ম্যানিপুলেট করতে চাবে বা কী বলবো, যে গ্যাঞ্জাম লাগাতে যাবে। আপনারা এইসব জিনিসে জড়াবেন না। আমি কখনো গ্যাঞ্জামে জড়াতে চাচ্ছি না, চাইও না। আমি চাই আমার কাজ নিয়ে থাকতে, কারণ সময়টা নষ্ট হয়ে গেলে আর পাবো না। ওকে, তো এই কথাগুলি বলতে চাচ্ছিলাম। সবাই ভালো থাকেন, কখনো ব্লাইন্ড বাই করবেন না। আমি যে রিভিউ করি, রিভিউ ওয়ান্স এগেন যে রিভিউগুলো আমি বললাম, এগুলো জাস্ট আমার পয়েন্ট অফ ভিউ। আপনি যদি ট্রাস্ট করেন, ভালো লাগে, আপনাকে পারফিউম আগে থেকে আমার দেখে কিনছেন, আমাকে ফলো করেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট কেস। বাট যদি অ্যাজ এ নিউ ভিউয়ার আপনার মনে হয় যে রিভিউ করতেছে, আমি এগুলো প্রমোশনাল ভিডিও করছি না, এগুলো আমি আমার পেজে ডিক্যান করি, এটা আমার একটা পেজ আছে। সো আমার রিভিউটা থাকলে মেবি আমার পেজে আপনারা ডিক্যান ট্রাই করতে পারেন। এখানে কোনো জোর জবরদস্তি না, ভাই এইটা রিভিউ করছি, এটা এখন মাস্ট নেন, না হলে কিন্তু আপনি আমার ভালো বন্ধু না, এইসব কিছু নাই। ওকে, তো সবার কাজই দেখবেন, আপনারা নিজেরা জাজ করবেন, কাউকে জাজ করতে দেবেন না, কাউকে নিজে কন্ট্রোল করতে দেবেন না। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট কথা। হ্যাভ ইউর ফ্রিডম। আমরা চাচ্ছি ফ্রিডম, আমরা মুক্ত, মানে আমাদের ওপিনিয়ন, আমাদের ধরুন কাউকে যদি ভালো না লাগে, কারোর সঙ্গে এগ্রি না করি, এইটা বলার জন্য আমার রাইট থাকে। এটা যদি রাইট না থাকে, সবাই তেল মেরে চলতে হয়, এটা আসলে কোনো লাইফ না। সবাই ভালো থাকেন, কথা হবে, আসসালামু আলাইকুম। আরও কিছু রিভিউ ইংলিশ চ্যানেলে করবো, দেখেন। সবাই ভালো থাকেন, এনজয় উইন্টার, স্টে পজিটিভ অ্যান্ড স্টে ফ্রেন্ডলি, ডোন্ট গেট ইনটু ট্রাবলস। ওকে, প্লিজ, মাই হাম্বল রিকোয়েস্ট, স্টে উইদিন পারফিউম গেম, এনজয় দ্য গেম, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।